হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব। আমার যত রকমের স্টেশনারি আর্ট অ্যান্ড ক্রাফট আইটেম আছে সবগুলোর কালেকশন আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে তোমাদের। আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে যারা স্টেশনারি আইটেম এবং আর্ট অ্যান্ড ক্রাফট ইত্যাদি কিনতে চাও তাদের অনেক রকমের ধারণা পেয়ে যাবে। সেই সাথে যারা আর্টিস্ট আছো, যারা পেন্টিং করতে ভালোবাসো, তারাও অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবে। এই সব রকমের স্টেশনারি আর্ট অ্যান্ড ক্রাফট আইটেমগুলো কোথায় পেয়ে যাবে সেটাও বলে দিব। সেই সাথে তোমরা একটা ধারণাও পেয়ে যাবে কি কি লাগে আমাদের এই ধরনের একটা সেটআপ বানাতে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের একটা কালেকশন। এখানে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের অনেকগুলো কালার তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা সচরাচর একটা কালার কিন্তু পাই, তবে এখানে একটা কালারের সাথে মিল থাকে। এই ধরনের অনেকগুলো কালার তোমরা দেখতে পেয়েছো। এখন যেটা দেখতে পাচ্ছ এটাতে ক্যানভাস রেখে পেইন্টিং করতে পারি আমরা, অনেক সহজ হয়। এখানে যতগুলো আর্ট অ্যান্ড ক্রাফটের আইটেম দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমার ছোট বোনের, একটাও আমার না। আমার কিন্তু অনেকগুলো ছিল, সেটা নিয়ে আমি অনেক আগেই ভিডিও বানিয়ে ফেলেছি। আজকে ছোট বোনেরগুলো দেখাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালার মার্কারের একটা সেট। আর এখানে অনেক রকমের কালারফুল কালার আছে, আর এটা আমি তোমাদের খুলে দেখাবো। এটার দুই সাইডেই একদম রং করার জন্য অপশন আছে, তোমরা চাইলে যে কোনো সাইডেই করতে পারো। এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালার স্প্রে। যে কোনো ধরনের ফার্নিচার, যে কোনো জিনিসই এটা দিয়ে রং করা যায় খুব ইজিলি। এবার ডায়মন্ড রং দেখিয়ে দিব। প্রত্যেকটা স্টুডেন্টের কাছেই এই ডায়মন্ড রঙগুলো থাকে। খাতায় যখন কোনো ড্রয়িং করা হয় তখন ডায়মন্ড রঙের কোনো বিকল্প নেই। এখানে দেখতে পাচ্ছ আইসক্রিমের যে স্টিকগুলো থাকে, এই ধরনের অনেকগুলো আছে। যে কোনো ধরনের ডিআইওয়াই করার জন্য তার বিকল্প নেই। আর এখানে দু রকমের পেন্টিং ব্রাশ আছে, দুটোর কালেকশন একসাথে মিক্স করে রাখা হয়েছে, তো সেটা দেখিয়ে দিলাম। পেন্টিং করার ক্ষেত্রে এই জিনিসগুলোর কিন্তু কোনো বিকল্প নেই। আর যারা ডিআইওয়াই করো তারা তো জানোই এই ধরনের গ্লু গান অনেক বেশি প্রয়োজন। আর গ্লু গান, গ্লু স্টিক, সেই সাথে গাম, সব কিছুই কিন্তু দরকার হয় যারা ডিআইওয়াই করে থাকে তাদের জন্য। আর এই জিনিসগুলোর কিন্তু নতুন করে পরিচয় করে দিতে হবে না, সবাই দেখে চিনতে পারছো। এখন ক্লে টুলসের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও কিছু মার্কার টাইপের কালারফুল পেন আছে। এগুলো দিয়ে যে কোনো কিছুই ড্রয়িং করা যায় আর খুব সুন্দর হয়। আর একটু জড়িও ভাব কিন্তু আসে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আরও কিছু কালারফুল পেন আছে, কালারফুল পেন্সিল বলতে পারো। আর বিভিন্ন রকমের কিন্তু পেন্সিল আছে দেখতে পাচ্ছ। এটা শুধুমাত্র ব্ল্যাক পেন্সিল। আর এখানে হাইলাইটার আছে, হাইলাইটারের মধ্যেই 4টা রঙই বেশি থাকে, সেই 4টাই কালেকশন আমরা রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু পুরানো জিনিস আছে। এই রাবারগুলো কিন্তু প্রয়োজন হয়। একটা পুরানো আয়নাও আছে যেটা প্রয়োজন হয় না। রশি তো দেখতেই পেয়েছো, রশিগুলোও কিন্তু দরকার হয়। ক্লে টুলসও আছে এখানে, আরও কিছু রশি দেখতে পাচ্ছ। আর এখানে কিছু পুরানো কাপ আছে। এই কাপগুলো কিন্তু অনেক আগের ছিল, চা খেতাম আমরা এগুলোতে, তো দুটো আমার ছোট বোন রেখে দিয়েছে এখানে। আর এখানেও দেখতে পাচ্ছ কিছু জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। যেমন বই শিলানোর সুতা আছে, আর এই ধরনের কিন্তু মুক্তার মতো যেগুলো থাকে তা আছে এখানে। সেই কিছু ক্যান্ডেলসও বানিয়ে রেখেছে, ক্যান্ডেলসগুলোতেও রং করে রেখেছে। এখানেও কিছু জিনিস আছে যেগুলো বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফট করার জন্য কাজে আসে, বিভিন্ন ডিআইওয়াই এর জন্য কাজে আসে। এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছ, এগুলো শুধুমাত্র আমার ছোট বোন যখন প্রথম করতো না ড্রয়িং, তখন কিন্তু সে এগুলো বানিয়ে রেখেছিল। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ খুব সুন্দর তার হাতের কাজ। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। আর এখানে কি কি রেখেছে তা দেখতে পাচ্ছ।
এখানে বিভিন্ন রকমের সুতা আছে, এগুলো কিন্তু বিভিন্ন রকমের DIY করার জন্য অবশ্যই কাজে আসে। আর এই ধরনের জিনিসগুলো যদি আমরা কিনে রেখে দিই তাহলে যে কোনো ধরনের DIY করার জন্য হাতের কাছে পেয়ে যাই, খুব ভালোই লাগে তখন। এখানে আরও একটা কালেকশন আছে যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সিমেন্ট ছিল যা অলরেডি শেষ হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছ সাদা সিমেন্ট, সে খুব ভালো করে লিখে দিয়েছে কেউ যেন ময়দা মনে করে ইউজ না করে ফেলে। আর এখানে বিভিন্ন রকমের স্টিকার রেখেছে সে। আর এখানেও কিন্তু বিভিন্ন রকমের স্টিকার আছে, কিছু কিছু স্টিকার সে নিজের হাতে বানিয়েছে। আসলে প্রত্যেকটা স্টুডেন্টদেরই উচিত এভাবে অবসর সময়ে নিজের সময়টা নষ্ট না করে বিভিন্ন DIY করা, পেন্টিং করা। আর বাবা মায়েদের অবশ্যই উচিত এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিনে দেওয়া, যাতে বাচ্চারা তাদের ট্যালেন্ট শো করতে পারে। এই ঝুড়িটাতে কিছু ঘাম টেপ রাখা হয়েছে, বিভিন্ন ডাবল সাইডের ট্যাপ রাখা হয়েছে। এখানে একটা মালা থেকে কিন্তু এই পাথরগুলো ঝরে গিয়েছিল, যা ছোট বোন রেখে দিয়েছে। নেক্সট কোনো DIY করার ক্ষেত্রে তার এটা কাজে আসতে পারে, তার জন্য সে সংগ্রহ করে রেখেছে। পাশের দুটো বক্সে চুন রাখা হয়েছে, রং রাখা হয়েছে। আর এগুলো পেন্টিংয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে কাজে আসে। বিভিন্ন পুরানো খালি ব্যাগ যেগুলো ছিল সেগুলোতেই সেই জিনিসগুলো সাজিয়ে রেখেছে। দেখতে খুব ভালোই কিন্তু লাগছিল, কালারফুল লাগছিল। আর এই ধরনের জিনিসগুলো কিন্তু কালারফুল থাকলেই ভালো লাগে। তো এখানে A4 সাইজের কিছু সাদা পেপার ছিল, আর এখানে কিছু A4 সাইজের কালারফুল পেপার আছে। এই কালারফুল পেপারগুলো অবশ্যই DIY করার ক্ষেত্রে সবার প্রথমেই প্রয়োজন হয়। এখানে আলাদা করে আরেকটা বক্স আছে যেখানে গ্লু স্টিক রাখা হয়েছে। আর এখানে কিছু অ্যাক্রিলিক কালার আছে। প্রথমে যে অ্যাক্রিলিক কালার দেখিয়েছি সেটা অন্য রকমের, আর এটা অন্য রকমের। তো এখানে দুটো বক্সই আছে, আর দুটো বক্সেই ভর্তি রং আছে। অ্যাক্রিলিক রঙগুলো দিয়ে এখানে কিছু পাথরে সে ডিজাইন করেছে। আর অ্যাক্রিলিক রং থাকলে কিন্তু সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি, নিজেদের অবসর সময়ে সময় কাটিয়ে রাখতে পারি। আর এখানে দেখতে পাচ্ছ এখন বর্তমানে মোস্ট ভাইরাল একটা জিনিস হচ্ছে ক্লে। আর এই ক্লেকে কত সুন্দর করে সে এখানে ক্লে দিয়ে জিনিস বানিয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক রিয়েলিস্টিক মনে হচ্ছিল। আর ক্লে দিয়ে কিন্তু আমাদের সবারই উচিত এই ধরনের জিনিসগুলো বানিয়ে নিজেদের অবসর সময়ে নিজের হাতটাকে একটু চালু করা। এখানে একটা রিংও বানানো হয়েছে যেটা অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করেছে সে। তো আমি পরে পরে দেখছিলাম কেমন লাগছে। আর এখানে কিন্তু ক্লের আর একটা বক্স আছে বড়, এই বক্সের ভিতরেও বিভিন্ন রকমের ক্লে সে রেখে দিয়েছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্টিকার। এগুলো তোমরা চাইলে নিজেদের আইপ্যাডে লাগাতে পারো, মোবাইলের কভারে লাগাতে পারো। সবচেয়ে ভালো হয় যদি আমরা এগুলো আমাদের বইয়ের উপরে লাগিয়ে দিই, তাহলে দেখতে খুব ভালোই লাগবে। যে কোনো জিনিসে এগুলো লাগানো যায়। আর এগুলো খুব সুন্দর করে ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছ। যাই হোক, আরও একটা বক্স আছে, এখানেও কিন্তু ক্লের অনেকগুলো কালেকশন আছে। আর এখানে কিন্তু ক্লে দিয়ে আরও খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, তোমাদের এক নজর দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যারা এখনও একটা লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দিবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও। একটু লেট হলেও আমি চেষ্টা করি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো সবার আগে নিয়ে আসতে। চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছ আর একটা বড় বক্স, এটা হচ্ছে চুনের বক্স। এবার তোমাদেরকে খুব সুন্দর একটা কালারের বক্স দেখিয়ে দিচ্ছি। এই কালারের বক্সটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর রঙের কালার আছে। এগুলো জড়িও, যাই হোক এগুলো দিয়ে কিন্তু জড়িও বের হয়, অর্থাৎ গ্লিটারও বের হয়। আর এটার দুটো সাইডেই কিন্তু রং করার জন্য ব্যবস্থা করা আছে, অর্থাৎ দুটো অপশন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে।
আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।